আসসালামু আলাইকুম। ইউটিউব মার্কেটিং বাংলা ভিডিও টিউটোরিয়ালের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। ইউটিউব মার্কেটিং এর এই তৃতীয় পর্বে আমরা যে সকল বিষয়গুলো জানবো তা হচ্ছে একটা ইউটিউব চ্যানেলে কিভাবে একটা ভিডিও আপলোড করা যায়, আর ভিডিও আপলোড করার পরে সেই ভিডিওটিকে আসলে কিভাবে এসইও করতে হয় বা কিভাবে সবার সামনে ভিডিওটাকে আগে আনা যায় সেই সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথমে আমরা ইউটিউবে যাব। ইউটিউবের হোম পেজ থেকে যাব মাই চ্যানেলে, অর্থাৎ আমার চ্যানেলে আমি প্রবেশ করব। ভিডিও ম্যানেজার, আমরা ইউটিউব মার্কেটিং এর দ্বিতীয় পর্বে এই অপশনগুলো সম্পর্কে যথেষ্ট জানার চেষ্টা করছি এবং কি মোটামুটি কিছুটা জানছি। আমরা এই পর্বে এখন একটা ভিডিও আপলোড করা দেখব। আর ভিডিও আপলোড করার পরে আমাদের যেহেতু এসইও করতে হবে, কারণ ভিডিওটা আসলে মানুষ কিভাবে সার্চ করে সবার মানে কিভাবে সার্চ করবে, কিভাবে দেখবে, সেগুলো জানার জন্য অবশ্যই আমাদের এসইও করতে হবে। আর এসইও করার জন্য আমাদের সর্বপ্রথম এই গুগল ক্রোম একটা সফটওয়্যার লাগবে। সেই সফটওয়্যারটা আমরা আগে ইনস্টল করি। প্রথমে আমরা গুগল ক্রোম থেকে এখানে যাব। এখানে যাওয়ার পরে এখান থেকে যাব সেটিংয়ে, সেটিংস থেকে যাব এক্সটেনশন, এক্সটেনশন থেকে একদম নিচে যাব। এখানে দেওয়া আছে গেট মোর এক্সটেনশনস, এখানে ক্লিক করব। এখানে সার্চ বক্সে লিখব ভিড, এই যে ভিড আইকিউ, এটা লিখব। এটা লেখার পরে এখানে দুইটা অপশন আসছে, একটা হচ্ছে ভিড আইকিউ ভিশন ফর ইউটিউব, আর একটা হচ্ছে ভিড আইকিউ ফর ক্রোম। তো আমরা অবশ্যই ইউটিউবের জন্য এটা ইউজ করব, আর এটা ক্রোমের জন্য ইউজ করব। আর এরপর আরেকটা কথা বলে রাখি যে আমরা মোবাইলে যেমন প্লে স্টোর ইউজ করি, প্লে স্টোর থেকে কোনো একটা সফটওয়্যার ইনস্টল করি, ঠিক এরকমই গুগল ক্রোমেরও এটা একটা প্লে স্টোর। এখান থেকে যাবতীয় সব ধরনের আমরা সফটওয়্যারগুলো গুগল ক্রোমে অ্যাড করতে পারবো। তো আমরা আমারটাই যেহেতু এটা আগে থেকেই অ্যাড করা আছে, এর জন্য এখানে রেটিট লেখা আসছে। আর যদি অ্যাড করা না থাকতো তাহলে এরকম আসছে প্লাস অ্যাড টু ক্রোম। তো আমরা অ্যাড করার জন্য ফার্স্টে এরকম তো অপশন থাকবে, এখানে আমরা একটা ক্লিক করব। আমি এটাতে দেখাই, এখানে একটা এরকম ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অ্যাড অ্যাপ দিলে ওটা অ্যাড হয়ে যাবে। এখানে শুধু অ্যাড অ্যাপটা ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। তো এবার আমরা এটা অ্যাড করব। এই যে এটা অ্যাড হয়ে গেছে। তো এভাবে আমরা অ্যাপসগুলোকে অ্যাড করব। যেহেতু আমার একটা অ্যাড করা আছে, আচ্ছা এটাও থাক, সমস্যা নেই। এটা করার পর আমাদের ফার্স্টে এই আইকিউতে একটা অ্যাকাউন্ট করতে হবে। এখানে আমরা আইকিউতে ক্লিক করব। ওটা তো ওটা ইনস্টল করার পরে আমরা একটা রিস্টার্ট দিলে ভালো হয়। অনেক সময় যদি এখানে না আসে তাহলে সেক্ষেত্রে একটা রিস্টার্ট দিতে হবে। আর রিস্টার্ট দেওয়ার পরে যখন এরকম আসবে তখন এই আইকিউতে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের যেহেতু লগ ইন করা আছে এর জন্য এরকম দেখাচ্ছে। আমি লগ আউট করে দিই। এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, সাইন আপ ফর ভিডিআইকিউ, এরকম আসলে এরকম আসবে। এখানে একটা ইমেল আইডি দিতে হবে, যে কোনো ইমেল দিলেই হয়, সমস্যা নাই। তো আমরা যেহেতু ইউটিউব চ্যানেল খুলছি, যে ইমেলটা আমি এই ইমেল দিয়ে দিয়েছি, এখানে একটা ইমেল দিতে হবে। ওই ইমেলটাই এখানে কনফার্ম ইমেল হিসেবে দেওয়া লাগবে। এখানে একটা নাম দিতে হবে, ফুল নেম। এখানে একটা পাসওয়ার্ড ইউজ করতে হবে। আর আমরা সাধারণত যে কোনো পাসওয়ার্ড এখানে দিতে পারি। তারপর ইমেলের পাসওয়ার্ডটা দিয়ে রেজিস্টার করবো। এখানে কনফার্ম পাসওয়ার্ডটা দিব। এখানে এই স্ট্যাটিক দিয়ে এখানে সাইন আপে ক্লিক করব। তাহলে এটা সাইন আপ হয়ে যাবে বা কনগ্রাচুলেশন দেখাবে। তারপরে আমরা অটোমেটিকলি হয়তো বা লগ ইন হবে। তারপর আমরা এখানে এসইও, এটা দিয়ে এসইও করতে পারবো। তো যেহেতু আমার অ্যাকাউন্ট আগে থেকে করা আছে, আমি এটাই লগ ইন করলাম। এটা লগ ইন হয়েছে। তো আমরা আজকে তাহলে একটা ভিডিও আপলোড করি।
এখানে আমরা ক্লিক করব এই আপলোডে, এখানে আপলোড লেখা আছে, আপলোডে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম অপশন আসবে, এখান থেকে এই বাটনটাতে আমরা ক্লিক করব। আর এখানে অবশ্যই পাবলিক রাখতে হবে। এখানে তিনটা অপশন আছে, এখানে পাবলিক, লিস্টেড, প্রাইভেট, শিডিউলড। আমরা অবশ্যই এখানে পাবলিক রাখবো, আর ওটা এখানে পাবলিক সিলেক্ট করাই থাকে। তারপর যাব এই বাটনে, এখান থেকে আমরা কোন ফাইলটা আসলে এখানে আপলোড করতে যাচ্ছি, যেমন আমি এটাই করি, কয় এমবি, 42 এমবি থাক, আমি এটা আপলোড করি, ওপেন করলাম। এই যে এখানে দেখা যাচ্ছে আপলোডিং 0%, এটা 100% যাবে। 100% যাওয়ার পরে আপলোডিং হওয়ার পর আবার প্রসেসিং হবে। প্রসেসিং হতে যদিও সময় লাগে না, আপলোড হতে একটু সময় লাগে। প্রসেসিং হওয়ার পরে এখানে আরেকটা অপশন আসবে, সেটা তাহলে আপলোড, পুরোটা আপলোড হোক, তারপর আমি দেখাচ্ছি এটা। আর এটা হচ্ছে আপনার ট্যাগ, টাইটেল। এই টাইটেল এটা হচ্ছে মানে যে ভিডিওটা ছাড়ছি, ভিডিওর একটা নাম। তো এখানে আমরা সাধারণত বিভিন্ন রকমের নাম দেখি, যে হয়তো একটা কেউ যদি কোনো একটা গান ছাড়ে ইউটিউবে, তো আগে ফার্স্টে দেয় গানের নামটা, গানের নাম দেওয়ার পরে তারপরে, আচ্ছা আমি একটা ট্যাগ দেখাচ্ছি তাহলে আরেকটু ক্লিয়ার হবে। যেমন এটা দেখি, এই যে এটা হচ্ছে একটা গানের নাম, গানের নাম বা যে কোনো একটা নাটক থাকলে নাটকের নাম, তো এরকম, বা অর্থাৎ আমি যে জিনিসটাকে আপলোড করব সেটা টাইটেল হচ্ছে এটা। আর তারপরে আমরা এই চিহ্নটা দিয়ে, এই যে এই চিহ্নটা দিয়ে আরো কিছু নাম লিখে দিই, যে বাংলা নিউ নাটক 2017, বা নাটকটা কার, তৌসিফ বা জবান, বা যে নামে মানুষ আসলে সার্চ করলে নাটকটা পাইতে পারে। কারণ আমরা অনেক ইউটিউবে লিখি বাংলা নিউ নাটক 2017, এটা যদি লিখি 2017 সালে নাটকগুলো হয়তো বা আসবে। বা যেখানে শবনম ফারিয়া বা নীলা, এইগুলা নাম লিখলে যাতে আমাদের এই জিনিসগুলা সহজেই কাছে এসে পড়ে, এর জন্য আমরা এইভাবে টাইটেলগুলো লিখি, যে ফার্স্টে হয়তো আমরা গানের নাম বা কোনো একটা নাটকের নাম দিই, দেওয়ার পরে এই চিহ্নগুলা দিয়ে তারপর আমরা লিখি বেস্ট বাংলা নাটক, বা বাংলা বেস্ট নাটক, বাংলা নাটক 2017, বিভিন্ন রকম টাইটেল লিখি। এটাই হচ্ছে এখানে লেখা। আর এখানে সর্বোচ্চ আপনার 100 ওয়ার্ড পর্যন্ত লেখা যাবে। তো আমার যেহেতু এটা একটা কি ইউটিউব মার্কেটিং এর একটা টিউটোরিয়াল, এর জন্য আমি এখানে আর কিছু লিখলাম না, ইউটিউব মার্কেটিং বাংলা ভিডিও টিউটোরিয়াল পার্ট 2। এখানে যে আরো লিখতে পারতাম, যে এরকম আরেকটা অপশন দেয়া, যে বেস্ট টিউটোরিয়াল, বা গান থাকলে এগুলো লেখা যায় যে বেস্ট সংস, এই যে এরকম আরো লিখতে পারতাম, এরকম আরো লিখতে পারতাম। তো বিভিন্ন, এটা আমি আর কিছু লিখলাম না। আর আপলোড হতে হতে তাহলে আমরা এই কাজগুলা এগিয়ে নিয়ে যাই। তারপর এখানে আছে ডেসক্রিপশন, আমাদের টাইটেল গেল, যে আসলে এই কোন একটা গান বা কোন একটা ভিডিও আপলোড করলে ওই ভিডিওর নামটা কি, সেই নাম অনুসারে একটা টাইটেল লিখতে হয়। এখানে সেই টাইটেলটা গেল পার্ট 2 দিয়ে। এখানে ডেসক্রিপশন, আসলে এই বর্তমানে ইউটিউবে অনেকেই অনেক ধরনের অনেকভাবে ডেসক্রিপশন লেখে, যে আসলে ডেসক্রিপশন বলতে আমরা জানি ভিডিও সম্পর্কে একটু বর্ণনা, কিন্তু অনেকে এসিও স্কোরটাকে আরো উপরে ওঠার জন্য, যে আসলে আমি যে ভিডিওটা ছাড়লাম বা যে গানটা ছাড়লাম, যাতে সার্চ দেওয়ার সাথে সাথে সবাই পায়, এরকম করার জন্য অনেকেই এই ডেসক্রিপশনের ভিতরেও বিভিন্ন ট্যাগ লিখে দেয়। যেমন আমি এখানে লিখছি ইউটিউব মার্কেটিং বাংলা ভিডিও টিউটোরিয়াল পার্ট 2, অনেকে এটাও এখানে লেখে, বা আরো বিভিন্ন কিছু এখানে লিখে, কিন্তু আমাদের আসলে এইগুলো না লেখাটাই ভালো এখানে। কারণ যেহেতু ডেসক্রিপশন দিচ্ছে, এটা একটা বর্ণনা, তো আমরা ভিডিও সম্পর্কে একটু বর্ণনা লিখলেই পারি, এটা আমাদের পক্ষে সুবিধা হয় বা হয়। তো এই ভিডিও সম্পর্কে একটু বর্ণনা লিখি। আচ্ছা, যেহেতু পূর্বের ভিডিওতে আমি কিছু বর্ণনা লিখে দিছি, আমি সেই বর্ণনাগুলো এখানে দিয়ে দিই। এটা আপলোড হতে থাক।
এটা আপলোড হচ্ছে। আসলে এই ফোনের নেট তো এর জন্য একটু স্লো কাজ করতেছে। ও সরি। এই যে আমি গত টিউটোরিয়ালে এরকম একটা ডেসক্রিপশন লিখে দিয়েছিলাম, এটাই দিয়ে দিই। যেমন আমি লিখছি কি মার্কেটিং ইনকাম ফ্রম ইউটিউব ইজ নাও প্লেন্টি, therefore methods to earn money from YouTube videos will be uploaded our page. Subscribe to the channel course for the next video will dissolve. Thank you. অর্থাৎ এরকম একটা কথা লিখছি যে ইউটিউব থেকে বর্তমানে প্রচুর পরিমাণে ইনকাম করা যাচ্ছে। আসলে ইনকাম করার যে বিভিন্ন পদ্ধতিগুলো যা আছে তাই মানে টিউটোরিয়াল আকারে পর্যায়ক্রমে এখানে আপলোড করা হবে। তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। এরকম একটা কিছু লিখছি। আর নিচে আমার ফেসবুক গ্রুপটা দিয়ে দিছি যে এই গ্রুপে এই ভিডিওগুলো মানে ফেসবুকে এইসব গ্রুপে এই ভিডিওগুলো পাওয়া যাবে, এই জন্য একটা ফেসবুক গ্রুপে এখানে লিঙ্ক কপি করে দিচ্ছি। এটা আমার একটা গ্রুপ। তো আমরা এভাবে ডেসক্রিপশন লেখার চেষ্টা করবো। আর অনেকে এরকম লেখার পরে লাস্টে লিখে দেয় যে সাপোজ একটা সং দিলে বা একটা গান দিলে লেখে টপ বাংলা সং, তারপরে সরি হ্যাশ, অনেকে হ্যাশ দিয়ে লেখে এরকম, তারপরে লেখি বেস্ট বাংলা সং, এরকম লেখে ডেসক্রিপশনে। কিন্তু আসলে আমরা ডেসক্রিপশনে এই জিনিসটা লিখবো না কখনো, এটা না লেখাটাই ভালো, আমাদের জন্য ভালো অন্তত। তো আমাদের ডেসক্রিপশন গেল, তারপরে আমরা লিখবো এখানে ট্যাগ ইউজ করব। এই ট্যাগটাই হচ্ছে আমাদের মূলত যে একটা ভিডিওটা যে সার্চি, এই ভিডিওটা আসলে কি কি নামে সার্চ দিলে মানে মানুষ পাইতে পারে, আসলে মানুষ ইউটিউবে কি কি বিষয়গুলো বেশি সার্চ করে এইগুলোর জন্য। যেহেতু আমার এটা একটা মানে কি ভিডিও টিউটোরিয়াল, আমি যে পূর্বে যে ট্যাগগুলো এখানে ইউজ করছি দেখেন এখানে লেখা আছে যে এই ট্যাগগুলো আমি ইউজ করছি এই ইউটিউব মার্কেটিং এর প্রথম পার্টে, যে ইউটিউব মার্কেটিং বাংলা টিউটোরিয়াল, ইউটিউব বাংলা টিউটোরিয়াল, মার্কেটিং ইউটিউব এসইও, মার্কেটিং ইন্টারেস্ট, ভিডিও মার্কেটিং ইউটিউব, ভিডিও মার্কেটিং অন ইউটিউব, মানে যেভাবে খুশি আমরা ট্যাগগুলো এভাবে ইউজ করবো যে মানুষ এইসব নামে যখন ভিডিওটাকে সার্চ করবো হয়তো পাবো। যেমন ইউটিউব মার্কেটিং বাংলা ভিডিও টিউটোরিয়াল পার্ট 1 আমি ফার্স্ট যেটা দিছিলাম ওইটা এখানে ইউজ করছি। এটা লেখা যদি কেউ সার্চ দেয়, সার্চ দেওয়ার সাথে সাথে 5 নাম্বার ভিডিওটা থাকবে আমার। আর এই যে একটা আছে ইউটিউব বাংলা ভিডিও টিউটোরিয়াল, এটা লিখে কেউ সার্চ দিলে 19 নাম্বার ভিডিওটা থাকবে আমার, 19 নাম্বার ভিডিওতে আমার এই ভিডিওটা দেখাবে। আবার এটা লিখে যদি কেউ সার্চ দেয় 12 নাম্বার ভিডিওটা আমার থাকবে, এভাবে বিভিন্নভাবে দেখাবে। তো আমাদের এসইও যত ভালো করা হবে, এসইও যত সুন্দরভাবে করতে পারবো, আমাদের ভিডিওটা তত আগে আসবে। এর জন্য আমরা এসইওটা ভালোভাবে করার চেষ্টা করব। এগুলো কি কপি করা যায়? কপি হচ্ছে না এটা। আর আরেকটা বিষয় জানা জরুরি, সেটা হচ্ছে আমরা টাইটেলে যে ট্যাগগুলো ইউজ করব। টাইটেল যে গানের নাম দিচ্ছে এটা একটা ট্যাগ, এই ট্যাগটা সবসময় ওইখানে যে ট্যাগটা ইউজ করবো ওই ট্যাগগুলো সাধারণত এই ট্যাগেও ইউজ করে দেবো, যাতে আমাদের এসি স্কোরটা আর একটু বাড়ে। যেমন এই ট্যাগটা আমি এখানে ইউজ করে দিলাম। তারপর আর কিছু লিখি ইউটিউব মার্কেটিং বাংলা ভিডিও টিউটোরিয়াল পার্ট 2, লিখলাম ইউটিউব টিউটোরিয়াল ফর বাংলা, ইউটিউব টিউটোরিয়াল ফর বাংলা, ইন্টার দিলাম। তারপর লিখি বাংলা
টিউটোরিয়াল, অর্থাৎ বাংলা টিউটোরিয়াল লিখে যদি কেউ সার্চ দেয় হয়তো আমার এটা তাদের চোখে পড়তে পারে, এটা লিখে দিলাম। এরকম যত খুশি এখানে লিখতে পারি। আর আমরা যে ফার্স্টে যে আইকিউটা যে ইনস্টল করছি, এই আইকিউর মূল কাজটা হচ্ছে এখন দেখাবো যে আসলে আইকিউটা আমাদের কেন প্রয়োজন। এই আইকিউটা যদি ইনস্টল করা না থাকতো গুগল ক্রমে, তাহলে আমাদের এই অপশনগুলো আসতো না। এখানে লেখা আছে আইকিউ, কিওয়ার্ড ইন্সপেক্টর, ট্রান্সলেট, ক্লিয়ার, যে ট্যাগ টুলস যেগুলো দেওয়া আছে, এই অপশনটা এখানে আসতো না। তাহলে এর জন্য আমাদের আইকিউটা ইনস্টল করা যাতে এই ট্যাগ এইগুলো আসে। এখানে যদি আমরা যে কিওয়ার্ড ইন্সপেক্টর, এখানে যদি একটা ক্লিক করি, এরকম একটা অপশন আসবে, এখানে ভিডিআইকিউ সার্চ ফর এ কিওয়ার্ড। এখানে আমরা ওই কিওয়ার্ডগুলো যদি নাম লিখি, যেমন ইউটিউব মার্কেটিং ভিডিও টিউটোরিয়াল লিখলাম, অবশ্যই এখানে আমাদের যে ভিডিওগুলো সার্চ ভিডিও রিলেটেড ট্যাগগুলো দেওয়ার চেষ্টা করব। সার্চ করলাম, এটা সার্চ করার পরে আমাদের এরকম একটা অপশন আসছে। এখানে এটা আছে ইউটিউব মার্কেটিং, এটা আমি টিক দিয়ে দিলাম। এটা আছে ইউটিউব মার্কেটিং বাংলা টিউটোরিয়াল, এটা আমি টিক দিয়ে দিলাম। এখানে আছে ভিডিও মার্কেটিং, এটাও টিক দিয়ে দিলাম। এই তিনটা টিক দিয়ে দিছি। আর সরি, এখানে নিচে কিছু আসে নাই। আর এগুলো এই জন্য আসছে, এগুলা বর্তমানে ইউটিউবে সবচেয়ে বেশি সার্চ করা হয়। এই নামে এইগুলা, এই নামগুলা লেখা সবচেয়ে বেশি সার্চ করা হয়। এর জন্য এই টপ যে নামগুলো আছে এইগুলো এখানে দিয়ে দেয়। মার্কেটিংটা কাইটা দিই, ইউটিউব ভিডিও টিউটোরিয়াল। এখানে আসছে ইউটিউব টিউটোরিয়াল, ইউটিউব ভিডিওস, যেহেতু এটা আমার ভিডিও না। এই যে এখানে দেখা যাচ্ছে আবার ইউটিউব ভিডিও এডিটর, এটা লিখে প্রায় 100 জন মানুষ সার্চ করে যে এরকম কোনো ভিডিও আমার যে টিউটোরিয়ালগুলো আছে কিনা। তারপর লিখছে এখানে মুভি মেকার টিউটোরিয়াল, এটা লিখে প্রায় 100 জনের মধ্যে 75 জন এরকম এই ট্যাগটা ইউজ করে। তারপরে ভিডিও এডিটিং টিউটোরিয়াল, থাম্বনেইল টিউটোরিয়াল, এগুলো আমি ইউজ করলাম না যেহেতু এখানে আমার রিলেটেড কিছু নাই। তারপরে লিখতে পারি আমরা ফার্স্টে বাংলা লিখে দিই, বাংলা ইউটিউব ভিডিও টিউটোরিয়াল। এখানে আসছে বাংলা টিউটোরিয়াল, দিলাম ইউটিউব বাংলা টিউটোরিয়াল, এটাও দিলাম, শুধু বাংলাটা দিলাম না। সরি, নিচে আর কিছু আসে নাই। এরকম ইচ্ছা মতো আমরা ট্যাগ ইউজ করতে পারবো। আর সহজ একটা জিনিসটা বোঝায়, যেমন আমি যদি লিখি বাংলা সংস, সাপোজ একটা বাংলা সং নিয়ে কাজ করতেছি, একটা বাংলা সং আমি আপলোড করলাম, এই ভিডিআইকিউতে বাংলা সংস লিখে সার্চ দিলাম, এখানে আসছে কি বাংলা সং দিলাম, নিউ সং দিলাম, বাংলা নিউ সং দিলাম, তিনটাই দিলাম। এখন যদি আমি নিচের দিকে আসি, এই যে এখানে দেখেন বাংলা সং, এটা আমি দিছি বাংলা মুভি সংস, বাংলা নিউ সংস। এখানে যেগুলা টপ আছে, যে প্রায় 65% বাংলা মুভি লেখা সার্চ করে, এই 65% পরে বাংলা মুভি সংস লেখা সার্চ করে, বাংলা নিউ সংস লেখা সার্চ করে, এরকম বিভিন্ন অপশন আছে। আমরা এইগুলো এখানে মানে শুধু টিক দিয়ে দিব। সাপোজ এখানে একটা আছে, আমি এখান থেকে শুধু প্লাস থেকে টিক দিলেই ট্যাগগুলো অটোমেটিক ওইখানে যাচ্ছে, এভাবে টিক দিয়ে দিব। বা আরেকটা গান দিলাম, বাংলা সংস লিখে লিখলাম বাংলা মিউজিক সংস, এই লিখে সার্চ দিলাম। এই যে এখানে আসছে কি বেঙ্গলি সংস, বা এগুলো যদি ঠিক না দেয় তাতে সমস্যা নেই, তারপর ওই নিচে দেখাবে এই যেখানে কি আছে বাংলা মিউজিক ভিডিও। প্রায় 100% লোকই এভাবে সার্চ করে এটাকে, বাংলা মিউজিক ভিডিও, শুধু এখানে প্লাস টিক দিয়ে দিলাম। এইভাবে আমাদের যে সকল রিলেটেড মানে যে ট্যাগগুলো আছে, যে আসলে সাপোজ আমি নিজেকে দিয়ে যদি নিজে বলি যে আসলে আমি ইউটিউবে যা দেখতে চাই তা আসলে কি নামে সার্চ করি, তো মানুষ তো এইসব নামে সার্চ করে।
এর জন্য আমরা ওই সব নামগুলো লিখে এখানে সার্চ করব, সার্চ করলে যে নামগুলো আসবে ওইগুলো শুধু টিক দিয়ে দেবো। এগুলো সবচেয়ে বহুল ব্যবহৃত, মানে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই ট্যাগগুলো। যেমন যে সকল ট্যাগগুলোর উপর আমি টিক দিচ্ছি সবগুলো ট্যাগ এখানে এসে পড়ছে। যেহেতু মানে এটা একটা ভিডিও টিউটোরিয়াল, এর জন্য আমরা এখানে এগুলো দিলাম না আমি, তা আপনাদের বোঝার সুবিধার্থে আমি ওইখানে এগুলা প্রয়োগ করলাম। আর অবশ্যই আমরা যে ভিডিও ছাড়বো ওই ভিডিও রিলেটেড যে ট্যাগগুলো আছে ওই ট্যাগগুলো দেওয়ার চেষ্টা করব। অনেকেই দেখি যে গান দিছে, একটা অডিও একটা গান দিছে বা 4-5 মিনিটের একটা ভিডিও গান দিছে, অথচ ট্যাগ ইউজ করছে বাংলা মুভি, ইন্ডিয়ান মুভি, হিন্দি মুভি, তামিল মুভি, বিভিন্ন রকম ট্যাগ ইউজ করে। আসলে এইসব ট্যাগ ইউজ না করাটাই ভালো, কারণ এটা ইউটিউব তো দেখে ফেলে, যখন তখন চ্যানেলে কোনো প্রবলেম হতে পারে, বলা যায় না। যেহেতু একটা চ্যানেল উপরে পর্যায়ে নিয়ে যেতে আমাদের অনেক সময় লাগে, কারণ যত বেশি ভিডিও ছাড়বো চ্যানেলটা তত বেশি এগিয়ে যাবে, আর মানুষ যত বেশি দেখবে তত চ্যানেলটা এগিয়ে যাবে, চ্যানেলের বয়স যত বাড়বে চ্যানেলটা তত এগিয়ে যাবে। তো অবশ্যই আমরা খুব সতর্কতা অবলম্বন করে কাজ করব যাতে আমাদের চ্যানেলটা কখনোই নষ্ট না হয়। এখানে একটা দিয়ে দিই, পার্ট 2। তো এখানে দিচ্ছি কি ইউটিউব মার্কেটিং বাংলা টিউটোরিয়াল পার্ট 2, ইউটিউব টিউটোরিয়াল ফর বাংলা, বাংলা টিউটোরিয়াল, ইউটিউব মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, এটা কি দিছি, ইউটিউব মার্কেটিং বাংলা টিউটোরিয়াল, আর এটা হলো ইউটিউব মার্কেটিং ভিডিও টিউটোরিয়াল, ভিডিও মার্কেটিং, ইউটিউব টিউটোরিয়াল, ইউটিউব বাংলা টিউটোরিয়াল। আর আরেকটা বিষয় বলে রাখি যে এখানে একই ট্যাগ কখনোই দুইবার ইউজ করা যাবে না। যেমন আমি বাংলা টিউটোরিয়াল একবার লিখছি, আবার যদি বাংলা টিউটোরিয়াল লিখি তাহলে আমার প্রবলেম হতে পারে। এর জন্য আমরা একই ট্যাগ বারবার ইউজ করব না, একটা ট্যাগ সর্বোচ্চ একবার ইউজ করব। আর আমরা টাইটেলে যে ট্যাগগুলো ইউজ করি সেই ট্যাগগুলো এই ট্যাগ ইউজ করতে পারি, তাতে কোনো সমস্যা নাই। তাতে আমাদের এসি ইউজ করা আরো বাড়বো, যে আসলে আমি এসি আরো ভালোভাবে করতে পারছি, যে টাইটেলে যেগুলো ইউজ করছি এখানে ওই সেম ট্যাগ ইউজ করছি, তাতে সমস্যা নেই। কিন্তু যে টাইটেলে একটা ট্যাগ দুইবার ইউজ করতে পারবো না, বা এই ট্যাগেও একটা ট্যাগই দুইবার ইউজ করতে পারবো না। আমাদের প্রসেসিং ডান, এই ভিডিওটা হয়ে গেছে, আপলোড হয়েছে। এখন যেহেতু আমাদের টাইটেল ঠিক আছে, ডেসক্রিপশন ঠিক আছে, ট্যাগ মোটামুটি আমি এই পর্যন্তই দিলাম। আমি পরে আর কিছু বাড়িয়ে নেব, বা যার যা ইচ্ছা মতো ট্যাগ ইউজ করতে পারেন, যত ট্যাগ ইউজ করবেন তাতে কোনো সমস্যা নাই, কিন্তু ভিডিও রিলেটেড অবশ্যই হতে হবে। তো এটা আমাদের আইকিউ এর কাজ। আইকিউ এর কাজ মূলত এইভাবে এসিও করতে হয়। আর ইউটিউবের জন্য এসি এ পর্যন্তই, এসিও আসলে অনেক বড় না ইউটিউবের জন্য, অন্যান্য এসিও আছে যেগুলা বড় বড় একটা কোর্স করতে হয়। তো ইউটিউবের জন্য এইটুকু জানলেই হবে যে আসলে কিভাবে এগুলা করতে হয়। সরি, এই পর্যন্ত যখন হয়ে যাবে তখন আমি যদি এখানে পাবলিশে ক্লিক করব, পাবলিশে ক্লিক করলাম, এই যে এটা হচ্ছে আমি যে ভিডিওটা এখন আপলোড করলাম সেই ভিডিও আপলোডের একটা লিঙ্ক। এই লিঙ্কের ভিতরে যে ঢুকবে সরাসরি সে ওই ভিডিওটা দেখতে পারবে। এটা একটা লিঙ্ক। তারপরে এখানে দেখা যাচ্ছে যে গুগল প্লাস, এটা গুগল প্লাস অটোমেটিক টিক দেওয়া আছে। টুইটার, এটা টুইটারও অটোমেটিকলি টিক দেওয়া আছে। আসলে এগুলো এই জন্য দেওয়া আছে যে এই ভিডিওটা আমি আপলোড করার সাথে সাথে ইউটিউবে আপলোড হচ্ছেই, এর সাথে সাথে গুগল প্লাস এটা আপলোড হয়ে গেছে। আমার গুগল প্লাস এটা আমার একটা অ্যাকাউন্ট, প্লাস আমার টুইটার অ্যাকাউন্টে এটা অটোমেটিকলি আপলোড হয়ে গেছে। তো এখান থেকেও যদি কেউ দেখে তাহলে অবশ্যই আমার ভিডিওতে ভিউ বাড়বে। আর আমার সুবিধার্থে বা আপনাদের যে কোনো কেউ যদি কাজ করেন অবশ্যই এগুলা অ্যাকাউন্ট বেশি করে খুলে নেবেন, যে গুগল প্লাস, টুইটার, তারপর লিঙ্কলেট নাকি আরেকটা আছে, এরকম বিভিন্ন কিছু খুলে নেবেন। আর এই ভিডিওটা আমি ফেসবুকে আপলোড করে দিই। যে ফেসবুকে এরকম আসছে, ইউটিউব মার্কেটিং বাংলা ভিডিও টিউটোরিয়াল পার্ট 2, আমি এখানে পোস্ট করে দিলাম। এটা আমার ফেসবুকেও থাক, অর্থাৎ এখানে একটা, দুইটা, তিনটা, আরো 3টা সোশ্যাল মিডিয়াতে আমার ভিডিওটা আপলোড হচ্ছে এখন। এতে আমার ভিডিওতে ভিউ বাড়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমার ভিডিও আপলোড হয়ে গেছে অলরেডি। এখন যদি আমি ভিডিও ম্যানেজারে যাই, সরি মাই চ্যানেল, ভিডিও ম্যানেজার,
এটা আমার ভিডিও, এটা এখানে আপলোড করে ফেলছি। তো ভিডিও আপলোড পর্যন্তই আজকে থাক। আমি চতুর্থ পর্বে এই আপলোড করা ভিডিও এডিট করে আরও কিছু কাজ আছে, আনুষঙ্গিক কিছু কাজ আছে, ওইগুলো দেখাবো। আর তারপরে আপনার আরেকটা জিনিস আমাদের বাকি রয়েছে, সেটা হচ্ছে যে আসলে ইউটিউবে তো আমরা ফার্স্ট একটা নাম ক্রিয়েট করছি, একটা চ্যানেলের নাম দিচ্ছি ফান অ্যান্ড ইমোশনাল বা ফান অ্যান্ড এডুকেশনাল, বিভিন্ন একটা নাম দিই। কিন্তু আমরা তো পরবর্তীতে যদি চাই যে আমি চ্যানেলের নামটা চেঞ্জ করব, আমাদের অবশ্যই এরকম ইচ্ছা থাকতে পারে যে আমি যে চ্যানেলের নাম দিচ্ছি এখন এই চ্যানেলের নামটা চেঞ্জ করে আমি আরেকটা নাম দিব। এই জন্য আমরা পরবর্তী ভিডিওতে চ্যানেলের নামটা চেঞ্জ করা দেখব, প্লাস এই ভিডিও এডিট করে আরও কিছু কাজ করতে হবে, সেই কাজগুলো দেখাবো। তারপরে ভিডিও মনিটাইজ করতে হবে, এর জন্য আমাদের অ্যাডসেন্স খুলতে হবে, অ্যাডসেন্সের টিউটোরিয়ালগুলো আমি পরবর্তীতে দিয়ে দিব। তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই। আর এই ভিডিওতে কোনো প্রবলেম থাকলে বা কেউ যদি কোনো বুঝতে সমস্যা থাকে, যেহেতু ইউটিউবে আপলোড করা আছে, অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। আমার যত তাড়াতাড়ি সম্ভব বা যত দ্রুত সম্ভব আমি সমাধান করার চেষ্টা করব। আর ভিডিওটা অবশ্যই দেখবেন, আর যদি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী টিউটোরিয়ালগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আমার জন্য দোয়া রাখবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।